নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আরজিকর কাণ্ডের প্রতিবাদে মিছিল, বিচারের দাবিতে পথে নেমে প্রতিবাদ। শহর কলকাতা গত কয়েকদিন ধরে এ ছবি দেখে আসছে। আজকেও রাত দখল কর্মসূচি এবং রাত 9টা থেকে 10টা বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর দাবি রেখেছেন, আবেদন রেখেছেন জুনিয়র চিকিৎসকরা। আর সেই আরজিকরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে গত কয়েকদিন ধরে, গত 9ই আগস্টে যে ঘটনা ঘটেছে তারপরে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছেন এবং তারা নানান কর্মসূচি, একের পর এক কর্মসূচি পালন করে চলেছেন। বিচারের দাবিতে তারা সোচ্চার হয়েছেন। এই মুহূর্তে আরজিকরে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। সরাসরি চলে যাব শাশ্বতীর কাছে। শাশ্বতী, এই যে জুনিয়র চিকিৎসকরা তারা বিচারের দাবিতে পথে রয়েছেন, প্রতিবাদে রয়েছেন, পাশাপাশি এই ধরনের কর্মসূচিও তারা নিচ্ছেন, মানুষের কাছে আবেদন রাখছেন। আজকে তারা ঠিক কি বলছেন এবং সেখানকার ছবিটাও একটু দেখতে চাইবে এই মুহূর্তে। একেবারে আজকের এই কর্মসূচি নেওয়ার অন্যতম কারণ ছিল আগামীকাল সুপ্রিম কোর্টের রায়। তবে সেই রায় আপাতত পিছিয়ে গেছে, তাই অবিচারের 27 দিনে তারা অবস্থানরত এবং আন্দোলনরত এই ডাক্তারি পড়ুয়াদের আজকের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু এখানে প্রস্তুতি হচ্ছে, প্রদীপ জ্বালানোর ব্যবস্থা হচ্ছে এবং মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হবে আজকে মৃত তরুণীর প্রতি। এবং এই শ্রদ্ধা জ্ঞাপনের যে প্রক্রিয়া, সেই সম্পূর্ণ প্রক্রিয়ায় সমস্ত ডাক্তারদের সঙ্গে সঙ্গে একাধিক রোগীর পরিবার তারাও কিন্তু সম্মিলিত হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসে তারা আজকে শেষ শ্রদ্ধা জানানোর যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করছেন। বলাই যায় যে আজকে 27 দিনে দাঁড়িয়ে আরজিকরের এই আন্দোলন এমন একটা মাত্রা রাখছে যেখান থেকে সাধারণ মানুষও আজকে সংগঠিত হয়েছেন এখানে। মৃতার পরিবারের তরফ থেকে তার বাবা মাও কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হওয়ার কথা। সেক্ষেত্রে এই মুহূর্তে প্রস্তুতির ছবিটা আমি দেখাবো এবং আন্দোলনরত পড়ুয়ারা তারা কিন্তু এখানে অবস্থানরত অবস্থায় রয়েছেন এবং সম্পূর্ণ যে ব্যবস্থা সেটা কিন্তু তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে। একেবারে বলা যায় যে প্রত্যেকে অপেক্ষা করছিলেন আগামীকালের, সেখান থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ তাদের যথেষ্ট মাত্রায় ব্যথিত করেছে, কারণ তারা বিচারের দাবি রেখেছিলেন। একটু জানিয়ে রাখি, স্থগিতাদেশ ঠিক নয়। সুপ্রিম কোর্টে আগামীকাল শুনানি হচ্ছে না, পরবর্তীতে কবে শুনানি হবে সেই ডেটও এখন জানানো হয়নি। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় তিনি আগামীকাল বসতে পারবেন না, সে কারণে শুনানি হচ্ছে না আগামীকাল। আমি একটু জানতে চাইবো, তুমি যে কথা বলছো, এই যে আগামীকাল শুনানির হওয়া কথা ছিল, সিবিআই এর রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল, ফলত সেই জায়গায় শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে। জুনিয়র চিকিৎসকরা, আমরা প্রত্যেকেই, গোটা দেশের মানুষ তাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের দিকে। তারা কি বলছেন আজকে দাঁড়িয়ে? তারা কি কিছুটা হতাশ? একেবারে আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে। দেখো, সকলেই কিন্তু কর্মরত অবস্থায়। একটু কথা বলবো, একটু যদি আসো, সেটা হচ্ছে যে বিষয়টা যে আগামীকালের যে রায় আশা নিয়ে আজকের এই প্রদীপ প্রজ্বলন করার ভাবনা চিন্তা তোমাদের ছিল, সেটা আবারও পিছিয়ে গেছে, লাগছে? কালকের যেটা পিছিয়ে গেল এটাতে ডেফিনেটলি আর কি হতাশ তো একটু লাগছে। আর হচ্ছে যতক্ষণ না আর কি নেক্সট আর কি ডেটটা কনফার্ম বলছে, কিছু কিছু জায়গায় শোনা যাচ্ছে নাকি কালকে হলেও হতে পারে বা হচ্ছে শুক্রবার হতে পারে। এবার যতটা তাড়াতাড়ি আর কি এটা হয় আর কি ততদিকে আর কি আমরা চাইছি ব্যাপারটা হোক। আর এটা শুনে কিছুটা অংশে তো হতাশ ডেফিনেটলি তো লাগছেই, কারণ আমরা এতটা ডিলে হচ্ছে জাস্টিসটা আর কি পেতে। আর যত ডিলে হচ্ছে আমরা জানি যে একটা বলা আছে যে মানে ডিলে ইন জাস্টিস ইজ ইকুয়াল টু ইনজাস্টিস। তাই জন্য যতটা তাড়াতাড়ি হয় সেটাই আমাদের কাম্য এখন। একে একে তোমাদের যে সমস্ত দাবিগুলো ছিল সেগুলো ধীরে ধীরে পূরণ হচ্ছে। তোমরা যে সমস্ত নিরাপত্তার দাবি রেখেছিলে সেই এক একটা দফা সেই সমস্ত দাবিগুলো ধীরে ধীরে পূরণ করছে রাজ্য সরকারের তরফ থেকেও। সেখান থেকে দাঁড়িয়ে এই বিচার পেতে আরো এতটা দেরি, কারণ আজকের রাতটা সকলে জাগার পরিকল্পনা করেছিল, কারণ বিচার যাতে আগামীকাল একটা নতুন সূর্য আনে সেই আশা নিয়ে। সেখান থেকে দাঁড়িয়ে আগামী পরিকল্পনায় কি রয়েছে তোমাদের?
দেখুন, এটা আমরা যেইগুলো আর কি ডিমান্ডস আমাদের ছিল আর কি, আমাদের কিন্তু মেন আর কি ডিমান্ড ছিল আর কি জাস্টিস। তারপরে আমাদের অ্যাডিশনাল যে ডিমান্ডস গুলো ছিল সেগুলো আর কি কিছুটা অংশে অনেক ক্ষেত্রেই আর কি সেটা পূরণ হয়েছে। তাতে আমরা আংশিক হলেও আমরা খুশি, কিন্তু পুরোটাই আমরা এখনো কিন্তু খুশি নয়। আমাদের আন্দোলন কিন্তু এখনো আমরা আর কি মানে থামানোর কোনো পরিকল্পনা আমাদের নেই আপাতত। কারণ আর কি আমাদের মেন মূলত যে ডিমান্ডটা ছিল জাস্টিস, সেটা আমরা সবাই তাকিয়েছিলাম, শুধু আমরা না, বাকি আর কি সাধারণ মানুষ গোটা দেশ তাকিয়েছিল আর কি, হ্যাঁ 5 তারিখের দিকে তাকিয়েছিল। এবার সেটা যেহেতু পিছিয়ে গেল, তাই জন্য আমরা আর কি একটু আংশিক হলেও হতাশ হলেও আমরা এখনো আর কি আমরা আশা রাখছি যে যতটা তাড়াতাড়ি হয় জাস্টিসটা যেন আমরা পাই, এই বিশ্বাসে রাখছি। আর সমস্ত যে পরিকল্পনা আজকের জন্য ছিল যে ঠিক এবং তার সঙ্গে সঙ্গে প্রদীপের আলোর সঙ্গে মোমবাতি জ্বালিয়ে তারা আজকে এখানে প্রদীপ সমস্ত জায়গাটা শাশ্বতী, থাকো তুমি আমাদের সঙ্গে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি আজকে শহর কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, প্রতিবাদ মিছিল, পাশাপাশি মোমবাতি মিছিল এবং রাতে 1 ঘন্টা বাড়ির আলো নিভিয়ে মোমবাতি জ্বালিয়ে বিচারের দাবি জানানো। ইতিমধ্যে জেলায় জেলায় শুরু হয়ে গেছে রাত দখল কর্মসূচি। আমরা এই মুহূর্তে শ্যামবাজারের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। রাজ্যের বিভিন্ন প্রান্তেই এই রাত দখলের ছবি। 14ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের আগের দিন আমরা দেখেছিলাম এভাবেই প্রত্যন্ত জেলার বিভিন্ন অংশের মানুষজন থেকে শুরু করে শহর কলকাতার বিভিন্ন রাস্তায় বিভিন্ন জায়গাতেই এই মহিলারা রাত দখল কর্মসূচি নিয়েছিল। আজ আবার সেই একই কর্মসূচি এবং প্রত্যেকেই চাইছেন জাস্টিস। যদি এরই মধ্যে অনেক ঘটনাই ঘটেছে, আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে, তার সঙ্গে আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, একাধিক পদস্থ কর্তাদেরকে সরানো হয়েছে।